সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো শীতের সবজি ফুলকপি দিয়ে দারুণ মজার ও মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি। তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তায় চায়ের আড্ডায় দারুণ জমে যাবে মজাদার এই ফুলকপির রোল। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। সেজন্য আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি দুটো মুরগির ডিম। আপনারা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে হাঁসের ডিমটাও নিতে পারেন। এবার এই ডিম দুটোকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে, যেমনটা আমরা নুডলসের জন্য ভেজে নেই। তো আমার ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডিমটা ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। আমি আরও প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে এই গরম তেলে দিয়ে দিচ্ছি আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের উপর একটু ভেজে নিচ্ছি। তো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন কিন্তু পেঁয়াজের রঙটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্ট একসাথে মিলিয়ে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আদা রসুনটাকে তেলের উপর একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। তো অবশ্যই তেলের উপর আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে। তো আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এবার একে একে বাকি সব মশলা আমি দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এখানে আমি চা চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ি নিয়েছি। জিরা গুঁড়ি নিয়ে নিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ। ধনিয়া গুঁড়ি নিয়ে নিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ। লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব কুচি করে কেটে রাখা ফুলকপি। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম কুচি করে কেটে নিয়েছি। আর ফুলকপির যে ডাঁটার অংশ ছিল সেটাও কিন্তু কুচিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই কুচি করা ফুলকপিটাকে মশলার উপর দিয়ে দিব। ফুলকপির কুচি দিয়ে এই মশলার উপর আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আমি টমেটোটাকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি। চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি। আমি কাঁচামরিচটাকে এরকম একদম ছিঁড়ে নিয়েছি। নেড়ে চেড়ে টমেটো কুচিটাকে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব পূর্বে থেকে ঝুরি করে ভেজে রাখা ডিম। সব কিছু দিয়ে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আর এই ফুলকপি ভাজিতে অবশ্যই কিন্তু ডিম আর টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবে। তো ফুলকপিতে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি আছে, তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে ফুলকপি কুচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আর পানির পরিমাণটা কমে আসছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 মিনিটের মতো রান্না করেছি আর এখন কিন্তু ফুলকপি কুচিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। বাট লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন একটু পানি পানি ভাব আছে। আর এই ফুলকপি ভাজিটা কিন্তু পানি পানি টাইপ থাকলে একদমই ভালো লাগবে না খেতে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব, অর্থাৎ আমি হাই হিটে এই পানিটাকে শুকিয়ে নিব। আর পানিটা শুকিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ হাই হিটে এটাকে ভেজে নিয়েছি আর এখন কিন্তু এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে গেছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে এটা তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে একদম পারফেক্টলি ভাজা ভাজা হয়ে গেছে। তো নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এতে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিতে হবে, তাহলে ভাজির টেস্টটা খুবই ভালো আসবে। আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে বেশি সময় ধরে রান্না করব না, জাস্ট 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিব। তো আমার ফুলকপির ভাজিটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
তো ফুলকপির ভাজিটা ঠান্ডা হতে হতে আমি ফাঁকে কিছু কাজ সেরে নিব। সেজন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আমি ভরে ভরে নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা নিচ্ছি। তো আমি যে পরিমাণে পুর রেডি করেছি সেজন্য আমি 2 কাপ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু ভাজির মধ্যে কিন্তু কিছুটা লবণ দেওয়া আছে, তো সেই অনুযায়ী বুঝেই কিন্তু এই ময়ানে লবণটা দিতে হবে। এবার লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে, আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তা আমি 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। এবার এই তেলটাকে শুকনো ময়দার সাথে ভালো করে ডলে ডলে মিক্স করে নিতে হবে। তা হাতের তালুতে রেখে এভাবে ডলে ডলে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সব দিকে তেলটা সমানভাবে মিশে যায়। তো তেলটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। একবারে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু লিকুইড হয়ে যাবে। অল্প অল্প করে পানি অ্যাড করে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। যেমনটা আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি সেভাবে কিন্তু এটা মথে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ এই ডোটাকে মথে নিয়েছি। এখন কিন্তু এটা পারফেক্টলি মথে নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি টাইটও না, আবার খুব বেশি নরমও না, মোটামুটি টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচির মতো কেটে নিব। আমি ছোট ছোট করে লেচির মতো করে কেটে নিচ্ছি। তো আমি এতটুকু করে লেচি কেটে নিচ্ছি। তো আমি 9টার মতো লেচি কেটে নিয়েছি। এবার আমি রোলগুলো তৈরি করে নিব। আর এরই মধ্যে কিন্তু আমার ফুলকপির যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা করে কিন্তু পুরটা ভেতরে ভরতে হবে, কোনোভাবে কিন্তু গরম থাকা অবস্থায় ভরে নেওয়া যাবে না। তো এবার আমি রোলগুলো তৈরি করে নিব। সেজন্য আমি একটি কাঠের পিঁড়া নিয়ে নিচ্ছি, যেটাকে আমরা বেলুন পিঁড়া বলি। তো এটাতে আমি রোলগুলো তৈরি করব। তো এখান থেকে একটা করে লেচি নিব, আর আমি রুটির মতো করে এটাকে তৈরি করে নিব। প্রথমে আমি একটু রাউন্ড করে নিচ্ছি, যাতে করে আমার রুটিটা একটু রাউন্ড হয়। এবারে এই রুটিটাকে বেলে নিতে হবে। তো আমি বেলে নিচ্ছি। তো যতটুকু সম্ভব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে রাউন্ড শেপে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আমি পুরোটা একটু দেখে দিচ্ছি, যেমনটা আমরা ঘরের জন্য সকালের নাস্তায় পাতলা রুটি তৈরি করি, সাদা রুটি যেটা, ওরকম পাতলা করে বেলে নিলেই হবে। তো এবার আমি যে পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর একটা পাশে নিয়ে নিব। তো আপনাদের পছন্দ মতো পুরটা ভরে নেবেন। অতিরিক্ত দিতে গেলে দেখা যাবে রোলটা মুড়িয়ে নেওয়ার সময় অসুবিধা হবে। তো আমি মোটামুটি পুর নিয়ে নিয়েছি, আর এই যে পুরটাকে একটু চিকন করে লম্বা করে নিয়েছি, যাতে আমার রোলটা মুড়িয়ে নিতে সুবিধা হয়। এবার এই পাশে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি। এবার সাবধানে ধরে এটাকে ফোল্ড করে নিতে হবে। তো হাতের দিকে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন, আর হাতে সামান্য পানি লাগিয়ে এই জায়গাগুলো আমি সিল করে নিচ্ছি। আঙ্গুলের সাহায্যে টিপে টিপে একটু সিল করে নিতে হবে, যাতে করে খুলে না আসে। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এবার এ পাশেও আমি ভালো করে একটু পানি লাগিয়ে নিব, যাতে করে এটা খুব ভালোভাবে সিল হয়ে যায়, আর ভেজে নেওয়ার সময় ভেতরের পুরটা বেরিয়ে না আসে। তো পানি লাগিয়ে নেওয়ার পর জাস্ট এই কর্নারটা একটু মুড়িয়ে নিতে হবে। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এই পাশটাও আমি মুড়িয়ে নিব। তো মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার জাস্ট ধরে এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। এই যে আমার একটা রোল কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু বেশ বড় সড়ো একটি রোল হয়েছে। বিকেলে নাস্তা এরকম একটি রোল হলে কিন্তু পেট ভরে যাবে এমনিতেই। তো একইভাবে আমি বাকি সবগুলো রোলই তৈরি করে নিব। রোলগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার একটু চেক করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। আমি সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তেলের তাপমাত্রাটা এমন হবে, খুব বেশি তাতিয়ে কিন্তু ভেজে নেওয়া যাবে না। যখন মোটামুটি গরম হয়ে যাবে তখনই কিন্তু রোলগুলো দিয়ে দিতে হবে। তো আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজছি না, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি মোটামুটি তেল দিয়েছি যাতে করে রোলের অর্ধেকটা ডুবে থাকে।
তো আমি একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 4টা রোল ভেজে নিব, একবারে খুব বেশি দিব না। তো উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব দিকে সমানভাবে ভাজা হয়। একটা পাশ হালকা একটু হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে এটাকে ক্রিস্পি করে ভেজে নিব। হাই হিটে ভেজে নিলে দেখা যাবে যে ওপরটা পুড়ে গেছে এবং খুব দ্রুত কালার চলে এসেছে, বাট এই রোলগুলো মুচমুচে হয়নি। তো আমি উল্টে পাল্টে সব দিকে সমানভাবে ভেজে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি রোলগুলোকে নামিয়ে নিব। তো আমি সাবধানে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিচেন টিস্যুর উপর রাখতে হবে, এতে করে যে এক্সট্রা তেল আছে সেটা শুষে নিবে। তো আমি সবগুলো রোল ছেঁকে তুলে নিচ্ছি। আমি সবগুলো ফুলকপির রোলই কিন্তু ভেজে নিয়েছি আর এটা কিন্তু বেশ মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। আপনারা একবার হলো এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।